জন্মদিন কেন্দ্র করে বেদাত গ্রহণযোগ্য না। বেদাত এটা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা জন্মদিন পালন করা এগুলা খ্রিস্টানদের কালচার। বলেন জন্মদিন পালন করা কার কালচার? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, কেকের উপরে হ্যাপি বার্থডে লেখা লেখে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কত ভয়ঙ্কর কথা, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। কেক কাটতেছে আমাদের বাংলাদেশে, যেখানে 90% নাকি মুসলমানের দেশ, এখানে আমাদের নাকের ডগায় লিখতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। তো এটা কোন ধরনের আপনি পরিচয় দিলেন ভাই? এটা রাসূলের সুন্নাহের পরিচয় দিলেন না। তাহলে জন্মদিন কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ। বেদাত যে ব্যক্তি করবে, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনানে দারিমির 54-94 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা বেদাত করব না, যাতে করে এমন না হয় যে আমাদের তওবার মুখ বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। কারণ বেদাতি ব্যক্তির বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। একজন বেদাতিকে মন চাই না বসায় দিয়ে বলে, হযরত আপনি যত বেদাত আছে সাপ্লাই দেন, সমস্যা নাই, আমরা আছি চারদিকে। এখন এই বেদাতি সাহেব যখন বেদাত সাপ্লাই দিবে, আমি কিন্তু বলি নাই, কে বলছি? এখন অনেকে বলবে কি এটা আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে আপনারই তো বলছি। আরে এই যে আমি বললাম বেদাতিকে বসায়, আমি কি বলছি কারে? তো বলতে পারে হে হে মনে আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই। কথা হলো যে বেদাত করবে। অনেক মানুষ আছে নিজে নিজে নিজের উপরে নিয়ে নেয়, চাইষ্টলিকে খোঁজেন, বলবে এটা আমাদেরকে বলছে। জি ভাইয়া, আপনি বেদাত করলে আপনারই বলছে। মানুষ আছে না, মানে হেসে অপরাধ করে, এটা পরে নিজে নিজে বল। কালকে সকালে অনেকে বলবে আপনাদেরকে, হ্যাঁ এটা আমারে বলছে, আপনি বলবেন তুমি বেদাত করো। এখন যদি বলে হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। যদি বলে না, তো তোমার ওয়াজ লাগলো কেন এত, এইভাবে বলবেন। আপনি জিজ্ঞাসা করবেন, কালকে আইসা অনেকে বলবে আপনারে, হুজুর এই কথাটা বলছে, আপনি বলবেন হুজুর বেদাত নিয়ে আলোচনা করছে, আর তুমি বেদাতগিরি করো কিনা হ্যাঁ বা না বলো। যদি বলো হ্যাঁ, ওয়াজ তোমার পুরাটা জরুরি দরকার, রেকর্ডিং আছে, এটা শুনে নিও তুমি। আর যদি বলো না, তুমি টেনশন করো না, অনেক বেদাতি আছে, এদের জন্য ওয়াজটা করছে হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না। ভবিষ্যতেও যারা করে তাদের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কাছে আবদার জানাবো যে মুসলমান এই দেশে 90% বেশি, এই দেশে মুসলমানরা বসবাস করে, এখানে আল্লাহ রসুলের ইজ্জতকে কেন্দ্র করে কোন বেদাতি বেদাতগিরি করবে, এটা আমরা এদেশে মুসলমানরা থাকতে ভবিষ্যতে আমরা অন্তত বেদাত আর শিরিক করতে দিব না। না, বেদাত শিরিক কেন হবে? নাম দেয় মুসলমান, আবার বেদাত শিরিক করবে, এটা কেন মুসলমান? এজন্য মনে রাখবেন, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে আমাদের অবস্থান না, কোন ওলির কবরের বিরুদ্ধে আমাদের অবস্থান না, কিন্তু কবর কেন্দ্র করে যারা শিরিক করবে, বেদাত করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কিন্তু ওলিদের বিরুদ্ধে না। আর আপনি এক ওলির কবরের সামনে গিয়ে আপনি নাচতেছেন, গাইতেছেন, নারীদেরকে নিয়ে গাঁজা টাজা খাইতেছেন, এটা তো আপনি করতে পারেন না। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা ওই কাজের বিরোধী। কেউ যদি কোনো ওলির কবরকে, মাজারকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, এই শিরিক বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত যতদিন আমরা, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে, বেদাত আর শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এই কথার মাথা রাখবেন। তাহলে এই জায়গাটা একটু পার্থক্য করেন। আমরা কি ওলিদের কবরের বিরুদ্ধে? আমরা কি ওলিদের বিরুদ্ধে? হ্যাঁ, ওলিদের কবর কেন্দ্র করে যদি শিরিক হয় আমরা, ওলিদের কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা, তাহলে বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে।